আসবো রুদ্রাঙ্ক আপনার কাছে। এতবার ধরে বলতে হচ্ছে এত উন্নয়ন, এত ধরনের প্রকল্প চলছে, এত সত্যি প্রকল্প যদি তালিকা করতে হয় তাহলে সেই প্রকল্পের কম্পিটিশনে কিন্তু আমাদের রাজ্য সরকার বেশ ভালো জায়গায় রয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এত প্রকল্প চারিদিকে রয়েছে, এত উন্নয়ন রয়েছে। তো প্রকল্প উন্নয়ন যদি এত থাকে, এত যদি অনুদান থাকে সমস্ত মানুষের জন্য, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, বেকার ভাতা থেকে শুরু করে, এত স্ত্রী, এত সাথী, এত ভান্ডার, যদি এত কিছু থাকে, মানুষের তো দু হাত তুলে ভোট দেওয়া উচিত। তার জন্য তাহলে এখন থেকে এত হিংসার অভিযোগ কেন আসবে? তার জন্য ভোট লুটের বিষয় কেন আসবে? কেন সরকারি কর্মচারীরা ভয় পাবেন? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি যে আপনি বলছেন সরকারি কর্মচারী ভয় পাচ্ছে বা এই যে লুট বা এইগুলো বলছেন, আমি আপনাকে বলতে চাই যে এই বিজেপি আমাদের রাজ্যে 2021 সালের বলেছিল যে আপকি বার 200 বার 77-এ আটকে গেছিল। তাহলে বুঝতে পারছেন যে মানুষ ভোট দিচ্ছে, মানুষ আস্থা রেখেছে। আর তৃণমূল কংগ্রেসের মানে এই রাজ্য সরকারের 62টা প্রকল্প আছে এবং বিভিন্ন প্রকল্পে প্রথম হয়েছে, যেমন কন্যাশ্রী থেকে মানে আমাদের দেশের বাইরে থেকে বলেছে যে এরকম প্রকল্প মানে দেখা যায় না, এটা মানে মহিলাদের জন্য অত্যন্ত সুন্দর এবং এটাকেও সেন্ট্রাল গভর্নমেন্ট কপি করছে। মানে এরকম বিভিন্ন জিনিস কপি করে যাচ্ছে। আর আপনি যদি বলেন এরকম সন্দেশখালী কপি করেছে, এবার হ্যাঁ সন্দেশখালী না, সন্দেশখালী অভিযোগ, কিন্তু আপনি মণিপুরে দেখা গেছে সন্দেশখালী কপি করে নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে কি রকম নৃশংসতা এই ডবল ইঞ্জিন সরকার দেখাতে পারে। আমাদের এখানে শুধুমাত্র একটা অভিযোগ। আর বলি শিক্ষার কথা যদি বলেন, শুধুমাত্র একটা অভিযোগ, শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে প্রথম স্থান দিচ্ছে এই কেন্দ্র সরকারই, কিন্তু উপকৃত হচ্ছেন কারা? গ্রামের মানুষের উপকৃত হয়নি? শিক্ষা দিতে হবে, গ্রামের মানুষের উপকৃত হচ্ছেন না, চয়েস করতে হবে কোনটা তাদের জন্য ঠিক। কোথা থেকে শিক্ষা দেবেন? কোথা থেকে শিক্ষা দেবেন? সেন্ট্রাল মানে সন্দেশখালীতে যান, বলেছে যে স্কুল বন্ধ হয়ে গেছে। সন্দেশখালীতে যান দাদা, স্কুল বন্ধ হয়ে গেছে। সেখানে শাহজাহান স্কুলের ছাত্রছাত্রীদের মায়েদেরকে নিয়ে আসে, সেখানে নাচ গানের আসর বসান। এগিয়ে রয়েছে, এটা তাহলে ভুল। কোথায় স্কুল রয়েছে এখানে? কোথায় কটাক্ষ সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে? যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বলছে যে পশ্চিমবঙ্গ সরকার প্রথম এগিয়ে রয়েছে, সেটা কি তাহলে ভুল? আর উত্তরপ্রদেশে যে এই অবস্থা, শিক্ষা নেই সেখানে, এটাও কি তাহলে ভুল? এটা দেখান পরিসংখ্যানটা, যে কেন্দ্র সরকার বলেছে যে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সবথেকে এগিয়ে রয়েছে। যদি পরিসংখ্যানটা থেকে প্লিজ দেখান, আমি অপেক্ষা করে রইলাম ডিবেট বন্ধ করে। একটু প্লিজ দেখান সরকারি শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বলেছে। কোন সমীক্ষায় বলেছে, কবে বলেছে? আপনি প্লিজ দেখান, আমি অপেক্ষা করে রইলাম। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, আপনি তো বলছেন। আরে বাবা, আপনি তো এটা বলবেনই। আমি বুঝতে পারিনি। আপনাকে আমি বলছি শুনুন, আপনারা কন্যাশ্রী, আপনারা বিজেপির বলবে, বিজেপি বলবে যে কন্যাশ্রী সেন্ট্রাল গভর্নমেন্ট। আবার এ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে হওয়া এখন অবধি বিভিন্ন প্রকল্প শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে সবই কপি করে নিচ্ছে। শোনো, ফ্রিতে তুমি ঘুরতেই পারো, মিথ্যাচার। উত্তরপ্রদেশ, গুজরাট, কোনো ট্রেনের টিকিট লাগবে না, গাড়িতে পেট্রোল লাগবে না, তুমি ঘুরতেই পারো। প্রশ্ন হচ্ছে, আমার যদি এত উন্নয়ন হবে তাহলে ব্যালট বক্স নিয়ে লুট দৌড়াতে হয় কেন? আপনি এটা বলেন কেন্দ্র সরকার ব্যালট বক্স নিয়ে দৌড়াতে হয় কেন? মিথ্যা। মানে উত্তরপ্রদেশ খাবারের প্লেটে ব্যালট ভাজা, ফ্রাই, তৃণমূল প্রার্থীকে গিলে চিবিয়ে খেতে হয় কেন? মিথ্যা কথা। আর 10 বছর আগে যা জিনিসের দাম ছিল এখন সেটা কমে গেছে, দেশের জিডিপি বেড়ে গেছে। না, আমি আপনাকে বলছি সবই তাহলে মিথ্যে। এই বিজেপি সরকারটা শুনুন, না সব মিথ্যে। শুধুমাত্র সরকার, এই শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারে যা হচ্ছে এগুলো সত্যি। এখানে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়, এখানে ভোটের দিন কারোর কোথাও কোনো ঢিলও পড়ে না। লোকে শান্তিপূর্ণভাবে ঘুম থেকে ওঠে, অঞ্জলি দিতে যাওয়ার মতো লাইন করে ভোট দেয়, আবার বাড়ি ফিরে আসে, এসে মাংস ভাত খেয়ে শুয়ে পড়ে। এটা সত্যি ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে বদলা নয় বদল চাই। আমরা শান্তি খুঁজি। আমরা বাড়িতে কি বাবা মা বকে না? যেগুলো ভুলভাল চ্যানেলে এসে বলে যাও, বাড়িতে বাবা মা বকা উচিত। ভুলভাল কি বলছি? আপনার ভুলভাল ভাবে আপনারা বোঝানোর চেষ্টা করছেন পরিবারের সবাই ভোট দিতে পারে। আর লাস্ট এক মাসে এই ওষুধের দাম কিভাবে বেড়ে গেছে আপনারা মার্কেটে কি দেখুন না? সাধারণ মানুষ, গরিব মানুষের কথা বলুন না। এই মানুষ তুমি দেখেছো ভাই? সরকার গরিব মানুষকে চুষে ফেলছে। আচ্ছা দেখি, গরিব সাধারণ মানুষ গরিব মানুষকে দেখেছো? কত সাধারণ মানুষকে দেখেছো? 80 টাকা ছিল সেটা আজকে 80 টাকা হয়ে গেছে। সন্দেশখালী একবারও গেছো? গরিব মানুষের পরিবেশ দেখেছো? আরে সন্দেশখালীতে একটা অভিযোগ, আর সন্দেশখালী গেছে সবথেকে আগে রাজ্য সরকারের পুলিশ স্টেপ নিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, কোন গ্রামে গেছো? কোন গরিবের কথা শোনাবো বলো? আরে আমি আপনাকে জেলা ধরে বলো, আমি শুনিয়ে দিচ্ছি। কি বলছেন? রান্নার গ্যাসের দাম 500 থেকে 1000-এর উপরে চলে গেলে এতে গরিবরা এফেক্ট পড়ছে না? কালকে 2000 টাকা হয়ে গেল, আপনি একই কথা বলবেন? প্রশ্ন ছিল যে এত যদি উন্নয়ন হয় তাহলে ব্যালট বক্স নিয়ে দৌড়তে হয় কেন?
তাহলে ভোট লুট করতে হয় কেন? আপনাকে ওটাই বলছি, তাহলে আপনি বলুন না যে সন্দেশখালীতে প্রত্যেকে গোটা গ্রামের পর গ্রাম বলছে যে আমরা কয়েক বছর ধরে ভোট দিতে পারি না, কেন? সরকারি কর্মচারীরা ভোট দিতে ভয় পাচ্ছে কেন? এটা হচ্ছে প্রশ্ন। বলছেন বারবার, আপনারা কি এটাও জানেন না যে উত্তরপ্রদেশ চুরিতে এগিয়ে রয়েছে? পরীক্ষায় পাশ করতে চুরিতে এগিয়ে আছে, প্রশ্ন বুঝতে পারছো না ভাই, প্রশ্ন বুঝতে পারছো না। উত্তরপ্রদেশ প্রথম স্থান প্রশ্নটা কি? অধিকার করেছে। দেখো, এরপর আমাকে বলবে যে আমি নাকি শাসক দলের কর্মী সমর্থকদের বলার সুযোগ দিই না।